অন্ধকার আইরে আমার কলির গুর বড় বড় অন্ধকার আয়রে কলির গুর বড় অন্ধকার ওরে নাই হরি হরির ভক্তি লেশ বাইরে মায়া মুগিদ হইল সর্বদেশ ওরে নাহি হরে ভক্তিরিলে ওরে মায়ার মুগ্ধ সর্বদেশ ভাই আমার দাদি বলে এ আমি কি করিও পায় রে ওরে দাদি বলে হরি বল কি করিও উপায় রে ও দাদি বলে কি করিও পায় ওয়া হারে আমার রদত বলে কি করিও পায় আইরে একাই আমি কি করিব আইরে দুসর বাহা কথায় পাব আরে একাই আমি ওরে কি করিব ওরে দুশর বাহা কোথায় পাবো ওই আমার শ্রী দ্বৈত ভাবেন মনে মনে হায়রে সিও দৈত ভাবে মনে মনে বাইরে শ্রী দ্বৈত ভাবেন মনে মনে হায়রে সিও দৈত ভাবে মনে মনে আমার দ্বৈত প্রভু আজ ভাবিতে যাচ্ছেন ওই আমার দ্বৈত প্রভু ভাবিতে আছে এই কলির জীবে দুর্দশা হেরে আমার দ্বৈত প্রভু আজ ভাবিতে যাচ্ছেন এই খলির জীবের দুর্দশা হেরে অদ্বৈত প্রভু ভাবিতে আছে ওরে শ্রী দ্বৈত ভাবে মনে মনে ওরে সিও দ্বৈত ভাবে মনে মনে বাইরে হেন কালে আচম্বিত আমার হরিদাস এসে উপনীত ওরে হেন কালে ওরে আচম্বিত আমার হরিদাস উপনীত আরে তারে দেখি হৃদয়ে উল্লাস ওরে তারে দেখি হৃদয়ে উল্লাস প্রভুর আনন্দে আর আরে ধরে না রে ও প্রভুর আনন্দে আর ধরে না রে ওরে হরিদাসকে আজি দর্শনই করে প্রভুর আনন্দে আর আরে ধরে না রে আরে হরিদাসকে দর্শন করে ভবর আনন্দে আর ধরে না রে এগো হরিদাসকে আজি দর্শনই করে প্রভুর আনন্দে আর আরে ধরে না রে ওরে হরিদাসকে দর্শন করে প্রভুর আনন্দে আর ধরে না রে শ্রী অদ্বৈত ভাবে মনে মনে ওই আমার শ্রী অদ্বৈত ভাবে মনে মনে বলি হায় রে জীবের কি হইবে গতি হায় রে জীবের কি হবে গতি বলি হায় রে জীবের কি হইবে গতি ওরে হায় রে জীবের কি হইবে গতে তাদের কৃষ্ণ পদে নাই মতি গতি হায় রে জীবে কি হইবে গতি ওরে কৃষ্ণ পথে নাই মতি গতি হায় রে জীবের
কি হবে গতি তাদের কৃষ্ণ পদে নাই নাই মতি গতি হায়রে জীবে জীবের কি হইবে গতি কৃষ্ণ পদে নাই হরে মতি গতি হায়রে জীবের কি হইবে গতি হায়রে জীবের কি হইবে গতি হায়রে জীবের কি হবে গতি বলি হায়রে জীবের কি হইবে গতি আরে হায় রে জীবের কি হবে গতি তাদের কৃষ্ণ পদে নাই মতি গতি হায়রে জীবের কি হবে গতি ওরে কৃষ্ণ বদে নাই মতি গতি হায়রে জীবের কি হবে ওরে কৃষ্ণ বদে নাই মতি গতি বলি হায়রে জীবের কি হবে গতি আসিয়া অদ্বৈত নাই সন মুখে দেখিতে পায় আমারে কলির গুড় বড় অন্ধকার নাই হরির ভক্তিলেশ মায়া মুগ্ধ সর্বদেশ আমার অদ্বৈত প্রভু ভাবেন কি হবে কলির জীবের এই গতি মায়ার মোহে পড়ে আছেন এই কলির জীবের কি গতি করা যায় আমার অদ্বৈত প্রভু মনে মনে ভাবতেছে আস্তে মায়েদের বাড়িতে পঞ্চদত্তের ফটো আছে আছে না মা পঞ্চদত্তের মধ্যে কয়জন দেবতা কয়জন বোনেরা বলতে পারো না 5 জন 2 জন না গো মা পঞ্চদত্তের মধ্যে হলো 5 জন দেবতা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ আর শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি বাইরে গৌর ভক্ত বৃন্দ কয়জন দেবতা মা 5 জন দেবতা তাদের নাম কি এবং তাদের ঠিকানাটা কোথায় এই দেখেন পঞ্চদত্তের মধ্যে যে 5 জন এই দেখেন ঠাকুর ঘরে পঞ্চদত্তের ফটো রাখা মহাপ্রভুর পাশে সব ডান পাশে যিনি ওনার নাম হলো শ্রীবাস যারা যেখানে যাবার যান আর যারা আসরে বসে আছেন একটু কথাগুলো লক্ষ্য করুন মা আর 15-20 মিনিট আসি গো মনে হয় চলে যাব আর জানি না আপনাদের সাথে কবে দেখা হবে আর জানি না আপনাদের কবে চরণ দুলে এই নরাদ মঙ্গে মাখতে পারবো সুধীজন এই পঞ্চদত্তের মধ্যে শ্রীবাস প্রভুর বাড়ি হচ্ছে আমাদের বিয়ানীবাজার পণ্ডিত পাড়া যেখানে মহাপ্রভু সংকীর্তন করেছিলেন কি আচ্ছা আচ্ছা আমার একজন দাদা আমাকে অত্যন্ত ভালোবাসে ওনার অশেষ কৃপায় আজকে আমি এখানে আসার সুযোগ হয়েছি উনি আমাকে মনে হয় একটি গীতা দান করবে তো ওনার মনোবাসনা যেন গোবিন্দ পূর্ণ করেন মায়ের একটা উলুধ্বনি করেন আর ভক্তগণ একটা হরির ধ্বনি হরি সেই শ্রীবাস প্রভুর বাড়ি আমাদের বিয়ানীবাজার পণ্ডিত পাড়া সবার মধ্যখানে যিনি গৌর সুন্দর যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের হেড যার ইশারায় বিশ্ব ব্রহ্মাণ্ড চলে গো যার কৃপায় আমরা নিঃশ্বাস প্রশ্বাস প্রতিটা সেকেন্ডে নেওয়ার ক্ষমতা আছে যার অশেষ কৃপায় সেই গৌর হরির বাড়ি আমাদের ঢাকা দক্ষিণ আচ্ছা আর মহাপ্রভুর মামার বাড়ি কোথায় এই বাহুবল
জয়দেবপুর আমি কিছুদিন আগে কীর্তন করে আসি। আর মহাপ্রভুর বাড়ি আমাদের ঢাকা দক্ষিণ। গিয়েছেন তো অনেক মনে হয়। আচ্ছা, আর যিনি সব ডান পাশে, আমার এখান থেকে যিনি সব বাম পাশে, মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র, যার বাড়ি রে ভাই সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামে, যার মায়ের নাম নাবা দেবী আর যার পিতার নাম হচ্ছে কুপির আচার্য। এই 21 তারিখ আমার এই অদ্বৈত প্রভুর ধামে এই পৌষ মাসে আমার কীর্তন আছে। আপনারা অনেক জান, ওই শুভ দিনের পনাতীর্থ ধামে অনেক যান। এই অদ্বৈত প্রভু আমার মহাপ্রভুকে এনেছি। আমরা ভাগ্যবান নাইনি গো মা, আমরা শ্রীহট্টের ভক্তগণ ভাগ্যবান, যার নামে মহাপ্রভু অঙ্গন করে দিলেন। শুধু বাংলাদেশ নয়, লন্ডন, কানাডা, ফ্রান্স, সুইডেন, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত দেশ আছে, যেখানে হরিনাম সংকীর্তন হবে, ওই আঙ্গিনার মালিক আমাদের সিলেটের শ্রীবাস প্রভু। বিশ্ব ব্রহ্মাণ্ডে যত স্থানে কীর্তন হোক রে দাদা, আমরা গর্ব করে বলি আমাদের এই শ্রীবাস প্রভু এই আঙ্গিনার মালিক করে দিয়েছেন মহাপ্রভু। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের হেড, আমার গৌর হরির বাড়ি ঢাকা দক্ষিণ। আর যিনি আমার গৌর হরিকে এনেছিলেন, তার বাড়িও আমাদের সুনামগঞ্জ। গত বছর আসতে অনেক কীর্তন করেছি আমরা ভারতে দাদা, আপনাদের আশীর্বাদ। আমি বৃন্দাবনে একটা আসরে ছিলাম, প্রায় লক্ষ ভক্ত, বিশ্বাস করে। ওই আসর থেকে নামার পরে একজন মা আমাকে জিজ্ঞাসা করছেন, তোমার বাড়ি কোথায় বাবা? এই অল্প বয়সে তো সুন্দর কীর্তন করলে। আমি বললাম আমার বাড়ি বাংলাদেশের সিলেটে বিয়ানীবাজার। ওই কথা শোনা মাত্র ওই মা নয়ন জলে কাঁদলেন আর আমাকে প্রণাম করতে চাইলেন। আমি ওই মায়ের চরণে প্রণাম করলাম। আপনি আমার মায়ের মতো, আপনি কেন আমাকে প্রণাম করবেন? বলে বাবারে, তুমি হচ্ছে মহাপ্রভুর দেশের সন্তান। ওই দেশের ভক্তকে দর্শন করলে মনে হয় মহাপ্রভু দর্শন করা হয়ে যায়। ওই দেশের ভক্তকে প্রণাম করলে মনে হয় আমার মহাপ্রভুকে প্রণাম করা হয়ে যায়। একটি কথা শুনেন, যারা ভগবানকে ভালোবাসে রে ভাই, তারা কখনো পাওয়ারওয়ালা চশমার মতো উঁচু নিচু বিচার করে না দাদা। তারা জগতের সবাইকে সমদৃষ্টিতে দেখে। তাদের মনোভাব থাকে ত্রিনাদপি আস্তে আস্তে। তাদের মনোভাব থাকে সবকিছু গোবিন্দের চরণে। সুধীজন আস্তে রে বাবা, আমরা সেই দেশের মানুষ, আমরা সেই দেশের সন্তান। আমরা গর্ব করে বলি আমরা মহাপ্রভুর দেশের সন্তান। এর চেয়ে বড় পাওয়ার আর কি হইতে পারে দাদা? আমরা ঘুমাইয়া থাকলে চলবো নি রে বাবাই। অমূল্য ধন আরেকজনে চুরি করে লইয়া যাইব।